রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শেষ হচ্ছে সম্প্রচার ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম বৃহৎ আয়োজন ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2025। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে 3 দিন ব্যাপী এই মেলায় ছিল দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, পণ্য আমদানিকারক ও টেলিভিশন চ্যানেলগুলোর সরব উপস্থিতি। মেলায় অংশ নিয়েছে মোট 97টি স্টল। নতুন প্রযুক্তি, কেবল টিভি সরঞ্জাম ও সম্প্রচার সংশ্লিষ্ট পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। এতে ছিল অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তরের সমাধান, অত্যাধুনিক ক্যামেরা, এডিটিং টুলস এবং আইপিটিভি প্রযুক্তির প্রদর্শনী। মেলায় দর্শনার্থী, ক্রেতা ও প্রযুক্তি প্রেমীদের উপচে পড়া ভিড় প্রমাণ করে সম্প্রচার ও যোগাযোগ খাতে দেশের আগ্রহ ও সম্ভাবনা কতটা বিশাল। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে। প্রথমে ধন্যবাদ দিতে চাই কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট এবং আমাদের যে সেক্রেটারি আছেন সোহেল ভাই আছেন, প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি চঞ্চল ভাই আছেন। ওনাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে এটা ধন্যবাদ দিতে চাই যে এত বড় একটা আয়োজন করেছেন এবং ওনারা এই আয়োজনটা সাকসেসফুলি পুরো বাংলাদেশের মধ্যে এটা একটা আলোড়ন করতে পেরেছেন। অবশ্যই এটা একটা অনেক ভালো উদ্যোগ এবং অনেক ভালো লাগার বিষয়, কারণ দীর্ঘ 2008 একটা লং একটা টাইম। সো কোয়াবের এরকম একটা উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা আশা রাখবো যে কোয়াব আরও সামনে অনেক ভালো ভালো প্রোগ্রাম আমাদেরকে উপহার দেবে। 12-13 বছর আমরা কলকাতা ফেয়ারে অনেকবার গিয়েছি। তো যেখানে গিয়ে আমরা যেটা ফিল করলাম যে কলকাতায় না করে যদি বাংলাদেশে এই ফেয়ারটা হয় তাহলে আমাদের সারা বাংলাদেশের কেবল অপারেটর এখানে আসতে পারছে, কারণ অনেকেই কলকাতায় যেতে পারে না। তো না যাওয়ার কারণে হচ্ছে ভিসা জটিলতা থাকতে পারে। তো এখানে যেহেতু বাংলাদেশে এখন কোয়াব একটা ভালো উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশে এই ফেয়ারটা ওনারা করেছেন, সেক্ষেত্রে একটা ভালো উদ্যোগ। আমরা প্রতিবারই ইন্ডিপেন্ডেন্টের পক্ষ থেকে যদি আমরা এখানে স্টল নিতে পারি এবং সব বাংলাদেশের সব যত কেবল অপারেটর আছে সবার সাথে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, তো আমরা সবাইকে একই জায়গায় পাচ্ছি আমরা সবাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম রাব্বানি, ম্যানেজিং ডিরেক্টর এআরএ টেকনোলজিস অ্যান্ড লাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। থ্যাংক ইউ প্রথমে জানাচ্ছি আপনাদের সবাইকে। এখানে এত সুন্দর একটা আয়োজন এবার হয়েছে, অনেক দিন পরে কোয়াবের এত সুন্দর একটা আয়োজন আমরা আসলে অভিভূত। এখানে একই আমব্রেলার নিচে আপনি আমাদের সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, কাস্টমার সবাই, এবং শুধু দেশের না, এখানে আমাদের বিদেশি সাপ্লায়াররাও এসেছেন, আমাদের দেশি যারা উদ্যোক্তা আমরা আছি, সাপ্লায়ার যারা আছি, ম্যানুফ্যাকচারার যারা আছি, সবাই এক জায়গায় এখানে কাস্টমাররা এসে পাচ্ছে সব ধরনের প্রোডাক্ট। আর এআরএ টেকনোলজিস লিমিটেড 20 বছর ধরে নেটওয়ার্কিং প্রোডাক্টস, অল কাইন্ডস অফ নেটওয়ার্কিং প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার, ইম্পোর্টার অ্যান্ড সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করে যাচ্ছে। এবং আমরা যেটা চাচ্ছি সেটা হলো মেড ইন বাংলাদেশকে আমরা সামনে নিয়ে আসতে চাচ্ছি। তো আগে যে প্রোডাক্টগুলো আমরা বিদেশ থেকে আমদানি করতাম, এই প্রোডাক্টগুলোই আমরা এখন বাংলাদেশে উৎপাদন করার চেষ্টা করছি। আমরা বৈদেশিক মুদ্রা, দেশের টাকা দেশে রাখার যেটা একটা স্লোগান, এটাকে আমরা চাচ্ছি যে না, দেশের টাকা দেশেই থাকবে। আমরা অপটিক্যাল ফাইবার কেবল আগে দেশের বাইরে থেকে আনা হতো পুরোটাই, এখন পুরোটাই দেশে তৈরি হচ্ছে। ইউটিপি কেবল বাইরে থেকে আনা হতো, এখন এটা আমরা অলমোস্ট পুরোটাই বাংলাদেশে তৈরি হচ্ছে। অন্যান্য নেটওয়ার্কিং প্রোডাক্ট এক এক করে আমরা চেষ্টা করছি বাংলাদেশে প্রডিউস করতে, যেন দেশে মেড ইন বাংলাদেশকে আমরা অনেক সামনে নিয়ে যেতে পারি। না, ওভারঅল দেখেন, এটা একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক বছর পরে এটা একটা অনুষ্ঠিত হলো কোয়াবের পক্ষ থেকে। সেখানে আমরা প্রযুক্তির সাথে পরিচিত হতে পারছি এবং প্রযুক্তি আগামীতে কী আসবে সেখানে অনেক স্টল আছে এখানে, সেটা কিন্তু অনেকেই ডিসপ্লে করছে, সেটা প্রযুক্তি আগামীতে কী হবে, আগামী 5 বছর 10 বছর পর কী হবে। এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যদি আমরা না চলতে পারি তাহলে কিন্তু আমরা যে প্রযুক্তির যে ফ্যাসিলিটিটা আমরা পাই সেটা কখন নিতে পারবো না।